আর একদিন বাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে 299টি সংসদীয় আসনের ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী জেলায় জেলায় পৌঁছে গেছে। ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। আর ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান এভার্স এজাবস বলেছেন, বাংলাদেশের এবারের নির্বাচন হবে বিশ্বাসযোগ্য, আস্থার এবং অংশগ্রহণমূলক। একই সঙ্গে ফিরবে গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহিতা এবং আইনের শাসন। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক নিযুক্ত করেছে। এই স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা ভোট কেন্দ্র খোলা, ভোট গ্রহণ, ভোট কেন্দ্র বন্ধ, ব্যালট গণনা এবং ফলাফল তালিকাভুক্ত করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স এজাবস জানান, এখন পর্যন্ত পরিবেশ যথেষ্ট ইতিবাচক। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রে একটি নতুন অধ্যায় রচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। In all the districts and regions of the country, and the general atmosphere is very hopeful, in a sense that, most of our interlocutors have emphasized that this should be a new page in the Bangladeshi history and of Bangladeshi democracy. And that's why I have to say, of course, there are many issues that have been discussed in all the regions, but the general atmosphere and the general expectations are very hopeful. এদিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের নির্বাচন উপলক্ষে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য স্থাপন করা হয়েছে মিডিয়া সেন্টার। বিদেশি সাংবাদিকদের পেশাগত কাজে সহায়তা করতে মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন কমিশন সচিব জানান, 299 আসনের ব্যালট সহ ভোট সামগ্রী জেলায় জেলায় পৌঁছে গেছে। ভোট গ্রহণের জন্য প্রস্তুত কমিশন। বিকাল 4:30 পর্যন্ত ভোট হবে, 4:30 পর থেকেই রেজাল্ট আসবে এবং এই পাবলিকেশনের জন্য, রেজাল্টগুলোকে পরিচিত করার জন্য নির্বাচন কমিশনে আমরা যে দায়িত্বটা আছে আমরা রেডি করেছি। তবে কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না। কার্যত যতটুকু সময় দরকার, কেননা ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সে গোনার জন্য যতটুকু সময়। যে কোনো অপতথ্যের বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান ইসি সচিব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মব করে ভোট কেন্দ্র দখল করে সিল মারার ঘটনা ঘটলেই সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সারা দেশে 24,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে এগুলোর প্রতিটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে রাজনৈতিক প্রভাব মুক্ত থেকেই বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন আইজিপি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচারণা শেষ। এখন ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জামাদি পৌঁছানো ও নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটের পরিবেশ ভালো রাখার জন্য সারা দেশের কেন্দ্রগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাহিনীর প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন পুলিশ মহাপরিদর্শক। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে 8 আর 16 24,000-এর মতো হয়, রাফলি হাফ অফ দি টোটাল নাম্বার। এগুলোই আমরা বডি ক্যাম দিয়ে চেষ্টা করবো কভার করতে। এইবার অপতথ্য এবং গুজব যেগুলো আমাদেরকে এফেক্ট করতে পারে, হয়তো আমরা স্বল্পতম সময়ে মেটার সাহায্যে এগুলো টেক ডাউন করতে পারবো। হুমকি, যেটা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। ভাই, ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। খালি দেখেন আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না।
এ নির্বাচন বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার সুযোগ হিসেবেও দেখছেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে কোনো ধরনের কোনো শঙ্কা নেই। শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। কোথাও কোনো রকম কারচুপি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে প্রশাসন। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোন ইতিহাসে আপনারা দেখাইতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর কোন নিয়োগ। আর একটা আপনারা যেহেতু আপনারা অনেক বয়স্ক সাংবাদিকও আছেন, আপনারা আগের অন্যান্য নির্বাচনগুলি দেখেন, অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো, এবার কিন্তু ওইরকম আল্লাহ দিলে এখন পর্যন্ত হয় নাই। আমরা আশা করব যে সামনে কমে না। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে দেশ গণতন্ত্রের পরিবেশে ফিরে যেতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন অভিযোগ করেছেন, একটি দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে, তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ফলাফল মেনে নেবে তার দল। বিস্তারিত দেখুন হাসান মাহমুদের রিপোর্টে। দেশ জুড়ে এখন অপেক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণাও। এমনতর পরিস্থিতিতে নিজের নির্বাচনী আসন ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিগত 15 বছর নির্বাচন মানেই ছিল কারচুপির মহড়া। তাই ভালো নির্বাচন হতে পারে এটাই মানুষ ভুলতে বসেছিল। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ, সেটাকে মোরলেস ভালো দেখলাম। উদ্বেগ থেকে যায় এই জন্যে যে বিগত 15 বছর এই নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে একটা যে ভালো ইলেকশন হতে পারে এটাই অনেকে ভাবে না। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো সুযোগ নেই জানিয়ে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সামগ্রিকভাবে তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের টাকা দেয়া হচ্ছে। ভোটের ক্ষেত্রে অর্থের আদান প্রদান, যেটা ঢাকা 15তে আমরা গতকালকে দেখলাম, বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা দিয়ে ভোট কেনার উদ্যোগ করছে। অনেক জায়গায় আমরা দেখেছি বলছে ব্যালট পেপার ছাপানো হচ্ছে। অনেকেই সেখানে বলছেন হয়তো ভিন্ন পরিচয়ে যারা রয়েছেন তারা নিকাব করে ভোট দিতে পারেন। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যেগুলো ফলাফল আমরা মেনে নিব, কেন মানব না। ডক্টর মাহাদি বলেন, বিএনপির গণজোয়ারে ভীত হয়ে একটি দল নানা অপকৌশল করছে, যা তাদের রাজনৈতিক দেউলিয়ত্ব প্রমাণ করে। অনেক ক্ষেত্রে সেটা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পাচারকৃত অর্থ ফেরত আনা জটিল এবং কষ্টকর, তাই সব অর্থ ফেরত আনা সম্ভব হয়নি জানিয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, পরবর্তী সরকার আন্তরিক হলে পাচার করা অর্থ হয়তো ফিরিয়ে আনা সম্ভব হবে। শেয়ার বাজার নিয়ে ঠিকঠাক কাজ করতে পারেননি জানিয়ে উপদেষ্টার দায়িত্ব পালনে নিজেকে 100-তে 70 নম্বর দেবেন বলে মন্তব্য করেছেন। ভবিষ্যতে নিজেকে নিয়ে কোনো আইনি জটিলতায় পড়ার শঙ্কা দেখছেন না, তবে তার অন্য সহকর্মীদের কথা তিনি বলতে পারবেন না বলে জানিয়েছেন ডক্টর সালাউদ্দিন। আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল, সেগুলো আমরা করতে পারি নাই। আমাদের কাছে এক্সপেকটেশন। সেকেন্ড, যেগুলো করেছি একবার শেষ করে দিয়ে যেতে পারি নাই। অতএব ডেফিনেটলি 100 মার্ক কেন দেবো আমাকে? 70-80 হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড। এবং কালকে আমি পিআরএ সেমিনারও বলেছি, আমরা শুরু করে দিলাম। এবং যেগুলো আমরা শুরু করেছি জনগণের স্বার্থের জন্য, আমাদের কোনো এজেন্ডা ছিল না বাণিজ্য শিল্পগুলোকে আরো অ্যাক্টিভেট করা। ব্যবসা বাণিজ্য যদি সে না হয়, এমপ্লয়মেন্ট আসবে না, যেটা সবচেয়ে বড় আমাদের একটা বড় চ্যালেঞ্জ। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বহু বছর পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, তাই যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের উপরই বর্তাবে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবার ঐতিহাসিক দায়িত্ব।
একই সঙ্গে বিরোধী দলীয় সংসদ সদস্যদেরও এই কাজে গঠনমূলক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানিয়েছেন, বৈঠকে প্রতিনিধি দল নারী ভোটারদের অংশগ্রহণ, নির্বাচনে পরাজিত হলে ফল মেনে নেওয়ার সংস্কৃতি এবং গণভোটে ভোটারদের সম্পৃক্ততা নিয়ে জানতে চেয়েছে। এসব প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, তরুণ প্রজন্ম এখন প্রশ্ন করতে ভয় পায় না। তারা সংসদে গেলে জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও বাড়বে। তিনি আশা প্রকাশ করেন, নারীরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সংখ্যা কমতে পারে এরকম কিছু ঘটে নাই। আমি বরং বোনেদের বলেছি, আমি মনে করি এবার নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে আরও বেশি বাড়বে। ওভারঅল আমি তাদের সাথে একমত হয়েছি, বাংলাদেশের পলিটিক্যাল স্পেসে, পাবলিক লাইফে নারীদের আরও বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এবং আমি বলেছি, আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এই ব্যাপারে সচেতন থাকবে, নেক্সট যারা জিতে আসবে এই ব্যাপারে সচেতন থাকবে। দুর্নীতির সূচকে এক ধাপ নেমে এবার বৈশ্বিকভাবে বাংলাদেশে ১৩তম স্থানে অবস্থান করছে বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জুলাই গণঅভ্যুত্থানে চোরতন্ত্রের পতনে দুর্নীতির সূচক এক ধাপ বাড়লেও সার্বিক দুর্নীতির কাঠামো বলবৎ থাকায় বাংলাদেশ গত বছরের তুলনায় এক ধাপ নেমে গেছে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কার্যালয়ে বিশ্বব্যাপী দুর্নীতির ধারাসূচক প্রকাশ করেন সংস্থার নির্বাহী পরিচালক। মঙ্গলবার জার্মানির বার্লিন ভিত্তিক সংস্থা টিআইবি বিশ্বব্যাপী ১৮২টি দেশের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে। বাংলাদেশ অংশে দুর্নীতির ধারণা সূচকে গত বছরের তুলনায় আরও এক ধাপ নিচে নেমেছে। সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে, আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে বলে জানিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান। সর্বনিম্ন অর্থাৎ ১৩তম সর্বনিম্ন হচ্ছে যে বাংলাদেশের স্কোরটা, যেটি গতবার ছিল ১৪তম। সেই হিসাবে আমাদের স্কোরটা আমাদের স্কোর ভিত্তিক র্যাঙ্কিংটা নিচের দিক থেকে হিসাব করলে এক ধাপ নেমেছে। এই রেজাল্টটা কি দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে উই হ্যাভ লস্ট অপরচুনিটি, এবং এই অর্থে আমরা বলছি সেটা হচ্ছে যে স্কোরের যে সোর্সেসগুলো আমরা অ্যানালাইজ করে আমরা দেখেছি, এবং টিআই থেকে যেটা বলছে, একটা আমাদের যে ২৪-এর গণ অভ্যুত্থান, সেটার ফলে যে ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্রের পতন হয়েছে, এটাকে ইতিবাচকভাবে, এই বিষয়টাকে ইতিবাচকভাবে কোনো তথ্যসূত্র বিশ্লেষণ করেছে। প্রতিবাদ পতন পরবর্তী পর্যায়ে যে সংস্কার প্রক্রিয়া, সেখানে সেটব্যাক ডিরেলমেন্ট হয়েছে, এবং করাপ্ট প্র্যাকটিসেস যেটা ছিল সেটি একই ধারায় অব্যাহত আছে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থলবন্দরগুলোর ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। লালমনিরহাটে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সদস্যরা বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনকালীন সময়ে ঝুঁকি এড়াতে সীমান্ত দিয়ে চলাচলে কঠোর নজরদারি বজায় রাখতে কাজ করছে বিজিবি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার জন্য জনগণ এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী সহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ভোট দেওয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য চোখে পড়ার মতো। রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড এবং লঞ্চ ঘাটে ভোট দিতে ঘরমুখো সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। তারা বলছেন, দীর্ঘদিন পর ভোটাররা এমন পরিবেশ পাওয়ায় বাড়তি আগ্রহ তাদের। ইফতেখার রেজার রিপোর্ট। ভোট দেওয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য চোখে পড়ার মতো। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো ভোটারদের এমন চাঞ্চল্য। কারো হাতে ব্যাগ, কারো বা মাথায় বস্তা। অনেকেই পরিবার নিয়ে অপেক্ষা করছেন নির্দিষ্ট ট্রেনের। ছুটি কাটানো, ভোট দুটোই, যেহেতু আপনার সরকারিভাবে বন্ধ ঘোষণা করেছে। বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে পারি না, সে কারণে আজকে ভোটের উদ্দেশ্যে বাড়িতে যাওয়া। রাস্তায় গেছিলাম বাইরে উঠে যাওয়ার জন্য, অনেক জ্যাম রাস্তায়, গাড়ি নাই,
তারপরে এদিকে আসলাম অনেক কষ্ট করে অটো দিয়া, এখন যাবো এয়ারপোর্ট লোকাল ট্রেনে, ওইখান থেকে পরে আমি যাব ময়মনসিংহ। বাড়ি হলো বগুড়া। আমি বাসে যেতাম, বাসে বর্তমানে সিট পাইনি, অনেক জাম, যার কারণে আমি একটা ট্রেনও মিস করছি বর্তমানে। তারপর অপেক্ষা করছি যারা একটা ভোট দিতে পারি। একই চিত্র রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে। বুধবার শেষ কর্মদিবস হবার কথা থাকলেও আগেভাগে পরিবার নিয়ে রওনা দিয়েছেন অনেকেই। বাস টার্মিনালগুলোতে ঈদের আমেজের মতো সেই চিরচেনা দৃশ্য। ঢাকা ষষ্ঠীর নির্বাচনের যে আনন্দমুখর উৎসব, ঈদের উৎসবের মতো লাগতেছে। ভোট দেওয়ার জন্য সবাই বাসায় যাচ্ছে, কিন্তু এখানে যে অবস্থা, এত ভিড়, প্লাস গাড়ি পাওয়া যাচ্ছে না। ভিড়ের দিক থেকে পিছিয়ে নেই সদরঘাটও। 4 দিনের ছুটি আর ভোটাধিকার প্রয়োগের আনন্দ উপভোগ করতে যাত্রাপথের কষ্ট উপেক্ষা করে নৌপথেও ঘরে ফিরছেন বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। প্রায় সব কারখানা শ্রমিকদেরই দেয়া হয়েছে ছুটি। বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ মহাসড়কে নামায় গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল ভোটের দিন ও ভোটের পরবর্তী সময়ে সৌহার্দ্য বজায় রাখবেন এমন প্রত্যাশা ঘরমুখ সাধারণ মানুষের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঝালকাঠিতে দাঁড়িপাল্লার একটি নির্বাচনী কার্যালয় ও 2 কর্মীর দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে রাজাপুরের সাতুরিয়া এবং সদরের কীর্তিপাশা ইউনিয়নের বেসাইন খান গ্রামে পৃথক স্থানে আগুন দেওয়া হয়। পুলিশ জানায় নির্বাচনের শেষ দিনের প্রচারণা শেষে কর্মী সমর্থকরা বাড়িতে ফিরে আসে। পরে গভীর রাতে একদল দুর্বৃত্ত একটি নির্বাচনী কার্যালয় ও 2 জামাত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়। এতে উভয় প্রতিষ্ঠান পুড়ে যায়। এদিকে নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায় বিদ্যালয়টির পেছনের দিকের জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এতে কক্ষের বেঞ্চ, লাইট, ফ্যান সহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের আমদানি রপ্তানি কাজ সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে নিয়ে আসা হয়েছে। এর ফলে পণ্য খালাস কিংবা জাহাজীকরণের দাপ্তরিক কাজে সময় কম লাগবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। দুপুরে বন্দর ভবনের বোর্ডরুমে পোর্ট সিঙ্গেল উইন্ডো সিস্টেম উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, এতদিন ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বিশ্বের অন্যান্য বন্দরের চাইতে পিছিয়ে ছিল চট্টগ্রাম বন্দর, যে কারণে পণ্য ওঠানামায় বিলম্ব সহ নানা অব্যবস্থাপনা ছিল। এখন থেকে পোর্ট সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু হওয়ার বিষয়টি চট্টগ্রাম বন্দরের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসাথে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন ভবনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ফলাফলের জন্য ন্যূনতম সময়ের 1 সেকেন্ডও বেশি সময় লাগবে না। এছাড়া প্রথমবারের মতো বডি অন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে এবারের নির্বাচনে। শিউলি রায় রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে কোনো তাড়াহুড়া করা হবে না। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে, তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টরা দৌড় মেরে চলে গেছে, আর কেউ থাকবে না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লেয়ার করেন, অস্থিরতা তৈরি হবে বাইরে। সো আমরা দুটোর কোনোটাই করতে চাই না, একসাথে করব। কমিশনার জানান, বিকেল 4:30টার পরও কেন্দ্রে অপেক্ষমান ভোটাররা ভোট দিতে পারবেন। সারা দেশে যেসব ভোট কেন্দ্রে সহিংসতা হবে সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 7:30টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। তবে বিকেল 4:30টার পরেও যদি কেন্দ্রের চৌহদ্দির মধ্যে অপেক্ষমান ভোটার থাকে, তাহলে আইন অনুযায়ী তাদেরও ভোট সম্পন্ন করা হবে। আর নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রথমবারের মতো বডি অন ক্যামেরা, ড্রোন সহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইসি। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো এবার ইউএভি, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পুরা দেশেই এটা বিস্তৃতি থাকবে। এর পাশাপাশি কেন্দ্রগুলোতে নজরদারি নিশ্চিত করার জন্য 90 ভাগের বেশি কেন্দ্রে, প্রায় 100 ভাগের কাছাকাছি, কালকে নাগাদ আমরা এক্সাক্ট ফিগারটা বলতে পারবো, আজকেও কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে,
আপনার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সুন্দর পরিবেশ বজায় রেখে উৎসবমুখরভাবে সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ইসি সানাউল্লাহ। রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, সমর্থক সবার প্রতি আহ্বান যে আমরা যেন এই সুন্দর পরিবেশ বজায় রেখে। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে রাজধানী গাবতলী এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, আপনি তো রাজধানী গাবতলী এলাকাতে আছেন, তো রাজধানীর মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মানুষের ঘরে ফেরার উৎসব কিন্তু খুব বেশি বলা যায়। এখানে এই গাবতলী থেকে শুরু করে মহাখালী বাস টার্মিনাল, সেই কমলাপুরেও দেখেছি যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে 2-3 দিনের ছুটি, সেই ছুটিতে মানুষ সকাল থেকেই তারা ছুটছেন গ্রামে সেই ভোট দেওয়ার উৎসবকে সঙ্গে করে আর কি। তারা বলছিলেন যে 2024 সালের পরে যে এই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করার যে অধিকার তাদের, যে এটি তারা রক্ষার্থে তারা গ্রামে ছুটে যাচ্ছেন। আজকে কর্মজীবী মানুষ তারা বেশিরভাগই ছুটে গেছেন সেই গ্রামের উদ্দেশ্যে। পুরো গাবতলী জুড়েই কিন্তু মানুষের লোকারণ্যই বলা যায়। সেখানে তারা নারীর টানে বাড়ি, উৎসব আমেজেই তারা ভরপুরভাবেই বিভিন্ন এলাকা, বিভিন্ন রুটে তারা ছুটে যাচ্ছেন। তারা বলছিলেন যে এই গণতান্ত্রিক ধারার যে রাজনীতি ফিরিয়ে আনার জন্য এই যে ভোটাধিকার প্রয়োগ, সেটি সমুন্নত রাখার জন্যই তাদের এই প্রয়াস, সেটি রক্ষার্থেই মূলত তাদের এই ছুটে যাওয়া। তো ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছেই বলা যায়। সেই মিরপুর থেকে শুরু করে ফার্মগেট, বিজয় সরণি এলাকায় আমরা ঘুরেছি, গুলশানেও দেখেছি যে যারা ঢাকার ভোটার না তারা অনেকটাই ঢাকা ছেড়ে গেছেন। তবে আগামীকালকেও কিন্তু মানুষের যে বাড়ি ফেরার চাপ সেটি কিন্তু থাকবে, কারণ এই আজকে যেহেতু গার্মেন্টস শিল্প অনেকটাই বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে সেই সকাল থেকেই যে সাধারণ মানুষের যে ছুটে যাওয়া বা এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বাড়ি ফেরার যাত্রা, সেটি কিন্তু অনেকটাই বেশি ছিল। এই গাবতলী থেকেও অনেকটাই বেশি, রংপুর থেকে শুরু করে সেই বরিশালের রুটেও বা খুলনা এলাকায় মানুষজন এই গাবতলী এলাকা থেকে ছুটে যাচ্ছেন। সেনাবাহিনীর টহল, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা ইউনিটের কিন্তু টহল টিম রয়েছে, কাজ করছেন। তারা বলছিলেন যে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকার যে কয়েকটি এলাকা রয়েছে যেগুলো খুবই রেড জোন আকারে ডিএমপি থেকে নির্দেশনা রয়েছে, সেগুলো কিন্তু অনেকটাই তারা বলছেন যে তারা নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন। সেজন্য সেনাবাহিনী প্রচুর কাজ করছে, পুলিশ কাজ করছে। তো সব কিছু মিলিয়ে সেনাবাহিনী, পুলিশ তারা নিরাপত্তা দিচ্ছে পুরো রাজধানী জুড়ে। সেই মানুষের জটলা, মানুষের চলে যাওয়া, বাড়ি ফেরা এবং ছোট ছোট বাচ্চারাও কিন্তু সে সঙ্গে উৎসব আমেজে তারা চলে যাচ্ছেন এই গাবতলী রুট থেকে। কিছুক্ষণ আগে মহাখালী দেখেছি, মহাখালী থেকেও একই চিত্র। সেই মহাখালীতেও যে দূর দূরান্তের যে গাড়ি, সেই ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সেই রুট থেকে রংপুরের যে যাত্রা সেটি কিন্তু অনেকটাই বেশি ছিল এই মহাখালী বাস টার্মিনাল থেকে। তো রাজধানীর সার্বিক চিত্র এটিই বলা যায়, এমনই আছে আর কি। নাহিদ, আপনার কাছ থেকে তো আমরা রাজধানীর একটি সার্বিক চিত্র দেখলাম, ঘরমুখী মানুষের একটা প্রবণতা, ঢাকা ছেড়ে যাওয়ার প্রবণতাটি দেখতে পেয়েছি। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর টহলের কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং তাদের তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন, সে বিষয়টিও আমাদেরকে জানাবেন। জাসিন্তা, আইন শৃঙ্খলা বাহিনীর টহল কিন্তু বিকেল থেকেই রাজধানী জুড়ে ছিল, এখন অনেকটাই কম, তবে একদমই কম নয়। তারা বলছিলেন যে রাত 8টার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর টহল অনেকটাই বেড়ে যাবে। তারা সেটি বলছিলেন যে কারণ রাজধানী জুড়ে যে একটি চ্যালেঞ্জ নিয়েছিল ইসি, যে রাজধানী সহ সারা দেশের নির্বাচন পরিস্থিতি সুষ্ঠু রাখার জন্য যেন কোনো ধরনের বিঘ্নিত না ঘটে, সেজন্য এই রাজধানী জুড়েও আইন শৃঙ্খলা বাহিনীর টহল তারা জোরালোভাবে চালাচ্ছেন। বিকেল থেকে নিচ্ছিদ্র নিরাপত্তায় কিন্তু সেনাবাহিনী বিভিন্ন ক্যাম্প থেকে তারা সেই আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমুন্নত রাখার জন্য তারা চেষ্টা করেছেন। তারা বলছেন যে রাত 8টার পর থেকে এটি আরও অনেকটাই বাড়াবে, সেটি তারা বলছেন। তো নির্বাচন কমিশনের এটি অনেকটাই চ্যালেঞ্জ তারা হিসেবে নিয়েছেন যে এবারে নির্বাচন সুষ্ঠু করার জন্য, সেটি অব্যাহত আছে। এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী থেকে সবশেষ। জসিন্তা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, দেশের চাবি জনগণের হাতে, তাই সবাইকে সাহস নিয়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। রিপোর্ট হাসান জাভেদের।
আগামী 12 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তরুণ এবং নারী ভোটার সহ সব ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রার মাইলফলক তৈরিতে সবাইকে নির্ভয়ে অংশ নেয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। একটি মহল এখনও নির্বাচন নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হল আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। জুলাই সনদ বাস্তবায়নে ভোটারদের গণভোটে সুচিন্তিত মতামত দিতেও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, গণভোটের মাধ্যমেই আগামীর শাসন ব্যবস্থা নির্ধারিত হবে। অবশ্যই ভোট দেন, নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন। আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা, সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি। ভয় নয়, আশা নিয়ে, উদাসীনতা নয়, দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয়, ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমে আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে জানে। আপনার ভোটে রচিত হবে গৌরবময় আগামী বাংলাদেশের ইতিহাস। নির্বাচিত সরকারের কাছে দ্রুত দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যার যার কাজে ফিরে যাবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে সারা দেশে মোট ভোট কেন্দ্র 42,000। তবে এসব কেন্দ্রের মধ্যে 24,000ই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সতর্ক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সারা দেশের ভোট কেন্দ্রের নিরাপদ রাখতে ক্লোজ সার্কিট ক্যামেরা, বডি অন ক্যামেরা এবং অতিরিক্ত পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন ও সরকারের তরফে শান্তিপূর্ণ ভোট আয়োজনের আশ্বাস দেওয়া হয়েছে। তারপরও কি সবকিছু নিরাপদ থাকবে? আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। ঢাকা ৮ নির্বাচনী আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 108টি কেন্দ্র, যার মধ্যে 87টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ। উদয়ন স্কুল তেমনি একটি কেন্দ্র। ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেভাবে নির্ধারিত হয়, পূর্বের কোনো সহিংস ঘটনা ঘটলে, প্রার্থীর প্রভাব বিস্তারের আশঙ্কা থাকলে, অথবা দুর্গম ও প্রত্যন্ত এলাকা হলে এবং অবকাঠামোগত দুর্বলতা থাকলে। সারা দেশে 42,000 কেন্দ্রের মধ্যে 24,131টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তবে এসব এলাকায় বডি অন ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরা সহ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উড হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। কেন্দ্র অনুসারে 3,000 থেকে 4,000 ভোটারের জন্য 2 জন পুলিশ সদস্য থাকলেও গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 4 জন সশস্ত্র পুলিশ সদস্য, আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশ থাকবে। যে কোনো সময় আমরা ভালো অবস্থায় আছি। সবার প্রতি আহ্বান, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, সমর্থক সবার প্রতি আহ্বান যে আমরা যেন এই সুন্দর পরিবেশ বজায় রেখে এবং যেসব জায়গাতে কিছুটা হলেও এখনো পর্যন্ত টেনশন বিরাজমান, সেগুলো যেন আর কন্টিনিউ না করে সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, উৎসব মুখর পরিবেশে আমাদের অতি প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে। অনেক ভোটার মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, নিরপেক্ষতা ও স্বচ্ছতা থাকলে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত হবে। ঢুকা থেকে শুরু করে ভোট প্রদান করে গেট দিয়ে বের হওয়া পর্যন্ত যেন নিরাপত্তাটা দেওয়া হয় আর। ওরা যদি তাৎক্ষণিকভাবে কোথাও থেকে ওদের সাহায্য চাওয়া হয়, ওরা যদি সময় মতো ওখানে উপস্থিত হতে পারে, তাহলেও মনে হয় যে অনেকটাই পরিস্থিতি ঠিক থাকবে আর। যেতে দেওয়া হবে না, কেন্দ্র বন্ধ করে দেওয়া বা কোনো ধরনের দুর্নীতি যাতে না হয়, যেন এইটুকু নিশ্চিতকরণ তো সবাই চাচ্ছে। দীর্ঘদিন নির্বাচনী উৎসব থেকে বঞ্চিত অনেকেই তাই এবার পছন্দের প্রার্থীকে
ভোট দিতে বদ্ধপরিকর। হ্যাঁ, আমি মনে করি চেঞ্জটা আসছে, কারণ এখন আসলে মার্কা দেখে ভোট দেওয়ার প্রবণতাটা কমে গেছে। এখন তো আল্লাহর রহমতে বিএনপি আছে, জামাত আছে, মানে অন্য কেউ আছে। কেউ কথা ভোট দেবো না, কেন যাবো ভোট দেখবো, পছন্দ হবে যারা যারা। ঢাকা মহানগরের বেশিরভাগ আসনেই উচ্চ ঝুঁকি সম্পন্ন কেন্দ্র আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ঢাকা 18 আসনে 218টি কেন্দ্রের মধ্যে 189টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনের মধ্যে 43,000 কেন্দ্র স্থাপিত হয়েছে। তার মধ্যে 24,000 কেন্দ্রই হচ্ছে ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ বিশেষ নজরদারি করবে। একই সঙ্গে বডি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মধ্যে অন্যতম একটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, যেটি এই উদয়ন স্কুল, যেটি ঢাকা 8 আসনের মধ্যে পড়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বহু বছর পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। তাই যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের উপরই বর্তাবে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার ঐতিহাসিক দায়িত্ব। একই সঙ্গে বিরোধী দলীয় সংসদ সদস্যদেরও এই কাজে গঠনমূলক সহযোগিতার আহ্বান জানান তিনি। সকালে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানান, বৈঠকে প্রতিনিধি দল নারী ভোটারদের অংশগ্রহণ, নির্বাচনে পরাজিত হলে ফল মেনে নেয়ার সংস্কৃতি এবং গণভোটে ভোটারদের সম্পৃক্ততা নিয়ে জানতে চেয়েছে। এসব প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, তরুণ প্রজন্ম এখন প্রশ্ন করতে ভয় পায় না। তারা সংসদে গেলে জবাবদিহিতা, স্বচ্ছতা আরও বাড়বে। শর্তে না মেলার কারণেই ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দরের চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে তার শেষ কর্মদিবসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। গত 3 মাসে এটা নেগোসিয়েশন চলেছে। এই 3 মাস নেগোসিয়েশনে আমরা যে জায়গায় আসছি সে জায়গায় আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। আমরা যেখানে রেখে যাব, পরবর্তী সরকার এসে যদি এটাকে আরও আগায় নিয়ে যেতে পারে তাহলে তারা করবে, কিন্তু আলোচনা একবারে বন্ধ করেনি তারা। ডিপি ওয়ার্ল্ড তার আলোচনাটা বন্ধ করেনি। আমাদের পক্ষে এই মুহূর্তে আমাদের যে শর্তগুলো এবং তাদের শর্তের সাথে মিল খাচ্ছে না।